안녕하세요 여러분 সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। সো বিশ্বাস হচ্ছে না আসলে অনেক দিন পর একটা ভিডিও বানাতে পেরেছি আসলে। আসলে এত ব্যস্ততা ছিল যে কি বলবো। সো যেটাই হোক, তো আজকে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি কিছু নতুন শব্দ নিয়ে ভিডিও বানাবো। সো নতুন শব্দ বলতে আমি ফ্যামিলির যেই শব্দগুলো অর্থাৎ বাবাকে কি নামে ডাকা হয়, মাকে কি নামে ডাকা হয়, ইভেন শাশুড়ি, শ্বশুর, তারপরে হচ্ছে বড় বোন, বড় ভাই এদের কি নামে ডাকা হয়, আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম। কেননা আমার মনে হলো যে সহজ কিছু দিয়েই আসলে শুরু করা উচিত। তারপরে ধীরে, ধীরে আমি আরও অনেক শব্দর দিকে যাব, শব্দের দিকে আগাবো। কথা এত না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা, তাহলে মা, বাবা, ভাই, বোন এগুলো জানার আগে আমাদের জানতে হবে যে ছেলে বলতে ওরা ছেলেকে আসলে কী নামে ডাকা হয়। যেমন আমরা তো লিখিয়ে দিয়েছি যে আমরা একটি ছেলেকে, একটি বালককে আমরা কী বলি? ছেলে। ছেলে বলি, তো এটাকে ওরা কি বলে? নামজা। 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 ওরা বলে নামজা। এটা আমি বাংলায় লিখে দিচ্ছি। নামজা। নামজা। ওকে? তারপরে হচ্ছে মেয়ে। মেয়েকে ওরা কি বলে? ইয়োজা। ইয়োজা। এটাকেও আমি বাংলায় লিখে দিচ্ছি। ইয়োজা। ইয়োজা। তারপরে হচ্ছে মা। মাকে ওরা বলে, আচ্ছা, তো মাকে ওরা বলে অমনি। 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 অথবা ওরা বলে ওম্মা। ওম্মা। অমনি অথবা ওম্মা। আমি শুধু এটার বাংলাটা লিখে দিচ্ছি আপনাদের। অমনি। 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 আর এটা হচ্ছে ওম্মা। আমরা বলি না আম্মা, তো ওরা জাস্ট এটাকে ও করে ডাকে ওম্মা। আচ্ছা, এরপর হচ্ছে বাবা। বাবাকে বলা হয় আবজি। আ ব জি। আবজি। আবজি। ওকে? তাহলে আমরা আগেই জেনে নিলাম ছেলে বলতে বোঝায় নামজা, তারপরে মেয়েকে বলে ইয়োজা, মাকে বলে আমনি অথবা অমনি অথবা ওম্মা, বাবাকে বলে আবজি। এবার হচ্ছে মাদার ইন ল। আচ্ছা, এটাকে আমি বাংলায় লিখিনি কারণ বাংলায় আসলে আমার কেমন জানি লাগছিল শাশুড়ি এভাবে লিখতে, আমার কেন জানি ভালো লাগছিল না জিনিসটা। তাই আমি ইংলিশে লিখে দিয়েছি মাদার ইন ল, যেটা কেন বলা হয় শাশুড়ি। তো এখন মাদার ইন ল এটাকে ওরা কিভাবে বলে? আমরা তো জানি মা অর্থ হচ্ছে এইখানে ওদের ভাষায় বলে অমনি, আর মাদার ইন ল অর্থাৎ শাশুড়িকে ওরা বলে শি অমনি। শি অমনি। শি অমনি। শি অমনি। আমি অমনি এটা আর এখানে আলাদা লিখছি না, আমি শুধু এটাকে লিখছি। আচ্ছা, দেখি আগে জায়গা হলে তো লিখিয়ে দিব। শিওমনি। হ্যাঁ, হয়েছে, জায়গা হয়েছে। সো হয়ে গেল, সমস্যা নেই। শিওমনি। ফাদার ইন ল অর্থাৎ শ্বশুর, এটাকেও সেম, শি আবজি। শি আ ব জি। শি আবজি। এখানেও লিখে দিই শি আবজি। অ্যান্ড সরি, আমার হ্যান্ডরাইটিং আসলে এতটাও ভালো না, বাট আমি খুশি যে আমি আসলে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারি বা শেখাতে পারি, বাট আমার হ্যান্ডরাইটিংটা আসলে এতটাও ভালো না। সরি ফর দ্যাট। আর হচ্ছে প্যারেন্টস ইন ল মানে হচ্ছে তোমার শ্বশুর শাশুড়িকে তুমি একত্রে কী ডাকবে, সেটা হচ্ছে শি ফুমুন্নিম। শি ফুমুন্নিম। শি ফু মো নিম। শি ফুমুন্নিম। আচ্ছা, আমি আমি আসলে লিখতে ভুলে গিয়েছি এখানে। মা বাবা। মা বাবাকে একত্রে ধরো আমরা তো বলি যে মা বাবা, আমার মা বাবা, ঠিক আছে?
তো ওরা মা বাবাকে একত্রে ডাকে ফুমুন্নিম, ফুমুন্নিম। বা আমরা বলি না যে ওর প্যারেন্টস, ওর বাবা মা, তো ওরা বলে যে ওর ফুমুন্নিম, ঠিক আছে, একত্রে। তো ঠিক সেরকম যখন সেটা প্যারেন্টস ইন ল হয়, অর্থাৎ শ্বশুর শাশুড়ি একত্রে হয়, তখন সেটা হয়ে যায় সি ফুমুন্নিম। আর শুধু ফুমুন্নিম হলে সেটা তোমার নিজের মা বাবাকে বোঝানো হয়ে থাকে। তাহলে এবার হচ্ছে বড় বোন। বড় বোন হলে আমরা বলি অন্নি। যেমন আমরা তো কী ডাকি, আমরা বড় বোন হলে আমরা আপু ডাকি, বাট ওদের দেশে ওরা বলে অন্নি, অন্নি, অন্নি। বড় ভাই ওপ্পা, ওপ্পা। ওকে, তারপরে হচ্ছে যদি ছোট বোন হয়, ধরো তোমার একটা ছোট বোন আছে, তাহলে তুমি কি বলবে? ইয়োদুং সেং, ইয়ো দুং সেং, ইয়োদুং সেং। আচ্ছা, ইয়োদুং সেং। আর ছোট ভাই, এটাটা আমি একটু লিখে নিই, তারপরে আমি বুঝাচ্ছি বাকিটা। ছোট ভাইকে বলা হয় নামদুং সেং, নাম দুং সেং। একই স্পেলিং, দুং সেং একই স্পেলিং, বাট এখানে ছোট বোন, বোন বললে ইয়োদুং সেং, ছোট ভাই বললে নামদুং সেং। আচ্ছা, এখন এখানে মিল কোথায়? বোন, আচ্ছা আমরা মেয়েকে কি বলি? ইয়োজা, হ্যাঁ ইয়োজা বলি, ইয়োজা, ইয়োজা। তো এই যে ইয়ো আছে, যে এই ইয়োটা এখানে বসে গেছে ছোট বোনের বেলায়, কারণ সে মেয়ে, তো হচ্ছে ইয়োদং সেং। আর ছোট ভাই, তো ছেলেকে আমরা কি বলি? ভাই বলতে তো অবশ্যই আমরা সেটা ছেলেকে বুঝাবো, তো ছেলে হচ্ছে নামজা, নামজা। এই যে নাম, নাম, নাম প্রথমটা, ঠিক আছে, এই প্রথমটা দিয়েই ওরা বাকিটা করেছে, নামদুং সেং, নামদুং সেং। তারপরে হচ্ছে যদি শুধু বোন হয়, ধরো তোমার শুধু একটা বোন ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে, ছোট বোন বলতে মানে ধরো তোমার শুধু একটাই বোন আর কিছুই না, তাহলে এটা হবে ছামো, ছামো, ছামো। আসলে এটা ঝ দিয়ে উচ্চারণ হবে না ছ দিয়ে উচ্চারণ হবে, আমি আসলে বুঝতে পারিনি, আমি ফার্স্টে ছ দিয়ে লিখতে নিয়েছিলাম। আর আসলে বাংলার সাথে মিলিয়ে লাভ নেই, কারণ ওদের প্রোনাউন্সিয়েশন অনেক ডিফারেন্স থাকে। সো ছামো, এটা হচ্ছে শুধু বোন হলে। যদি শুধু ভাই হয় তাহলে হবে হিয়ংজে, হিয়ংজে। যদি শুধু বোন হয় তাহলে হবে ছামো, আর যদি শুধু ভাই হয় তাহলে হবে হিয়ংজে। আর ভাই বোন, ভাই বোনকে একত্রে কি বলে? নামবে, 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 নামবে। তারপরে হচ্ছে, আচ্ছা আমি এই দুটো বাংলাটা লিখে দিই। আচ্ছা, তাহলে আমি লিখে নিয়েছি। শুধু ভাই হলে ইয়ংজে, আর ভাই বোন একত্রে হলে নামমে, বাংলায় আমি লিখে দিয়েছি। এবার যদি মেয়ে সন্তান হয়, মেয়ে যদি একজন হয়, ধরো তোমার মায়ের একমাত্র মেয়ে সন্তান তুমি, তাহলে সে বলবে ওয়েদুং তার, ওয়েদুং তার, তার, ওয়েদুং তার। আর যদি ধরো তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান, তাহলে হবে ওয়েদুং আদের, আদের, ওয়েদুং আদের। আচ্ছা, এইভাবে মনে রাখাটা একটু কষ্টকর, তাহলে আমি আগে এই দুটো লিখে নিই। এখন মনে করো ছেলে সন্তান, হ্যাঁ, ছেলে সন্তানকে কি বলে? ছেলে সন্তানকে তার বাবা মা বলে আদের, আদের। যদি ছেলে সন্তান হয় তাহলে বলবে আদের, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে বলে তার, তার, তার। আর যদি আমার এই দুটো আগে লেখা দরকার ছিল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। যাই হোক, ছেলে সন্তান হলে বলে আদের, আর মেয়ে সন্তান হলে তার। আমরা বলি না যে হ্যাঁ ও আমার ছেলে বা ও আমার মেয়ে, তো ওরাও ছেলে সন্তান যখন হয় তখন বলে আদের, আর মেয়ে সন্তান হলে তখন বলে তার। আর যদি মনে করো শুধুমাত্র একজনই মেয়ে সন্তান আছে, আবার মনে করো শুধুমাত্র একজনই ছেলে সন্তান আছে, আর কোনো ভাই বোন নেই, তাহলে হবে, যদি মেয়ে হয় তাহলে হবে ওয়েদুং তার, মানে শুধুমাত্র একজনই মেয়ে আছে, আর যদি ছেলে তাহলে হবে ওয়েদুং আদের। আচ্ছা, আন্টি, আন্টিকে কি বলে ওরা? ইমো, ইমো,
ইমো, আর আঙ্কেলকে বলে সামছুন। সামছুন, আঙ্কেলকে বলে সামছুন। এবার আমি এগুলোর বাংলাটা লিখে দিই পাশে। আচ্ছা, তাহলে আমি বাংলাটা লিখে নিয়েছি পাশে। তাহলে আমি আরেকবার বলছি, যদি একজন মেয়ে সন্তান হয় তাহলে হবে ওয়েদুং তার। এখানে আমি র আর ল দুইটাই কেন দিয়েছি, কারণ এটার প্রোনাউন্সিয়েশন র এরও হয়ে থাকে আবার ল এরও হয়ে থাকে। আর এটা যখন প্রোনাউন্স করবে, যখন কোরিয়ানরা প্রোনাউন্স করবে বা আপনিও যখন প্রোনাউন্স করতে যাবেন, দেখবেন আপনার বারবার হয় ল চলে আসছে, না হয় র উচ্চারণটা চলে আসছে। আর যারা নেটিভ স্পিকার, মানে হচ্ছে যাদের মাতৃভাষায় কোরিয়ান, তারা যখন কথা বলে, তাদের কথা শুনে মনে হয় যে তারা এই ল উচ্চারণ করছে, আবার অনেক সময় মনে হয় যে তারা র উচ্চারণ করছে। সো এটা একটু ট্রিকি ব্যাপারটা, বাট আমার মনে হয় যারা মন থেকে শিখতে চাচ্ছেন ভাষাটা, তাদের জন্য ধীরে ধীরে জিনিসগুলো অভ্যস্ত হয়ে যাবে। সো দ্যাট ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে যদি ছেলে হয় ওয়েদুং আদের। আদের যদি শুধু ছেলে সন্তান, ধরো আমার ছেলে আছে, যদি এটা বলি তাহলে হবে আদের, মেয়ে সন্তান হলে তার। আর আন্টি হলে ইমো, ইমো। আর আঙ্কেল হলে সামছুন, সামছুন, সামছুন। পাশে বাংলাটা লিখে দিয়েছি। তাহলে আমরা শুরু থেকে আরেকবার রিভিউ করব। ছেলেকে বলা হয় নামজা, নামজা। মেয়ে হচ্ছে ইয়োজা, মা অমনি, অম্মা। বাবা আবোজি। মাদার ইনল অর্থাৎ শাশুড়ি শি অমনি। ফাদার ইনল অর্থাৎ শ্বশুরকে বলা হয় শি আবোজি। আর একত্রে ওদেরকে বলা হয় শি ফুমুন্নিম। আর বাবা মাকে একত্রে বলা হয় ফুমুন্নিম। বড় বোনকে আমরা ডাকি, বাংলায় আমরা বলি আপু, মানে আমাদের ভাষায় আমরা বলি আপু, আর ওদের ভাষায় ওরা বড় বোনকে ডাকে অন্নি। বড় ভাইকে বলে ওপ্পা। ছোট বোনকে বলে ইয়োদুংসেং, ছোট ভাইকে বলে নামদুংসেং। যদি শুধুমাত্র একজন বোন হয়ে থাকে তাহলে হয়ে যায় ছামো। যদি শুধু ভাই হয় তাহলে হবে হিয়ংজে। ভাই বোনকে একত্রে বলে নামবে, নামবে। যদি একজন মেয়ে সন্তান হয় তাহলে হবে ওয়েদুং, ওয়েদুং তার, ওয়েদুং তার। যদি একজন ছেলে সন্তান হয় তাহলে হবে ওয়েদুং আদের, ওয়েদুং আদের। ছেলে সন্তানকে বলে আদের, মেয়ে সন্তানকে বলে তার। আন্টিকে বলে ইমো এবং আঙ্কেলকে বলা হয় সামছুন, সামছুন। সো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আসলে জিনিসটা আমারও খুব ভালো লাগে যে আমি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি বা আমার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। অ্যান্ড লাস্টলি আমি আরেকটা কথা বলতে চাই, যদিও অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বাংলায় কেন লিখছি, সো তাদের জন্য আমি বলে দিই আমার চ্যানেলটা আসলে বাংলাতে এক্সপ্লেন করাই হচ্ছে মেন উদ্দেশ্য, তাই আমি বাংলাতেই এখানে বলি। সো এটাই। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।